কাশিমপুরের লোহাকৈরে ডাকাতির প্রস্তুতিকালে একটি বিদেশি পিস্তল, দুইটি বিদেশি রিভলভার, হাইড্রোলিক কাটার, গুলি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ। গাজীপুর জেলা প্রতিনিধি আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মঙ্গলবার রাত 8:30টার দিকে গাজীপুর মহানগরীর ২ নম্বর ওয়ার্ড লস্করচালা খান ব্রাদার্স কারখানা সংলগ্ন আঞ্চলিক সড়কের পার্শ্ববর্তী বনের ভেতর ডাকাতির প্রস্তুতি চলছে এরূপ সংবাদের ভিত্তিতে কাশিমপুর থানার চৌকশ পুলিশ অফিসার এসআই নাহিদ আল রেজা ও এসআই তুহিনের নেতৃত্বে সোর্সের সহায়তায় দুই দিক থেকে ঘেরাও করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল দৌড়ে পালাবার চেষ্টা করলে ঘটনাস্থল হতে ৩ ডাকাতকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি লোহার তৈরি বিদেশি পিস্তল, ২টি লোহার তৈরি বিদেশি রিভলভার ও ১৭ রাউন্ড গুলি সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ধৃত আসামিরা হল পাবনা জেলার সুজানগর থানার রায়পুর খেতুপাড়া গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে মনির মোল্লা ওরফে মনি মোল্লা। বর্তমানে সে শফিপুর পল্লী বিদ্যুৎ জোড়া পাম্প উত্তরপাড়া মোস্তফা কামালের বাড়ির ভাড়াটিয়া। বগুড়া জেলার রায়পুরা থানাধীন মাঝিপাড়া গ্রামের মৃত লইমুদ্দিন বক্স প্রামাণিকের ছেলে বাদশা প্রামাণিক। বর্তমানে সে ঢাকার আশুলিয়ার শ্রীপুর পূর্বপাড়া রিপন মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানাধীন গুচ্ছগ্রাম লালদিঘি গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে রশিদুল আল আমিন। বুধবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রধান কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন জিএমপি উপপুলিশ কমিশনার অপরাধ উত্তর বিভাগ। এ ব্যাপারে কাশিমপুর থানার এসআই নাহিদ আল রেজা বাদী হয়ে পৃথক পৃথক 2টি এজাহার দায়ের করলে আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।